বর্তমান অর্থ ব্যবস্থায় কেউ সুদের থেকে বেঁচে নেই। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। মানেন? দেখামো, সময় লম্বা হয়ে যাবে। 6 বার এটা সুদে ডুব দিছে। কয়বার? যে তুলা চাষ করছে ও লোন নিয়া করছে, যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে লোনে এলসি নিয়া করছে, যে স্পিলিং মিল দিছে, সুতা বানাইছে, ও কারখানা লোন নিয়া করছে। কয়বার হলো? হ্যাঁ, যে সুতার থেকে ঘেরে বানাইছে ও লোন নিয়া করছে। কয়বার হলো? গেরেকে আবার যে ডাইং করছে ও সুদ নিছে। কয়বার? যে ফিনিশিং কারখানা দিছে ও সুদ নিছে। কয়বার হয়েছে? আরেকবার কমবো? 6 বার এটা সুদে ডুব দিছে। আপনার পিসাবের গায়ে থাকলে কি হবে? 6 বার এটা সুদে ডুব দিয়ে আসছে। সুদের কাপড় আমার গায়ে পড়া। সুদে তো একবার ডুব দিলেই যথেষ্ট হয়। আটলান্টিকে চুবাইলো আর কোনোদিন পাক হয় না। এটা তো 6 বার ডুব দিছে। কয়বার? ভুল বললাম? যুক্তি নাই? 6টা যে দেখাইলাম যুক্তি ছাড়া। কোন তুলার চাষি আছে যে লোন নেয় না? কৃষি লোন নেয় না? সব তো কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে। যে ইনপুট করছে, যে স্পিলিং মিল দিছে, যে সুতার থেকে গেরে বানাইছে, যে গেরের থেকে ডাইং করছে, যে ডাইং এর থেকে ফিনিশিং করছে। 6 বার বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজও করছেন, কোনো কঠিন করেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকাকে সাধ্য অনুযায়ী গুরুত্ব দেই। না পারি, পারলাম না, মনের থেকে সরি বলি। ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই, ডেলি ঘুমের থেকে উঠা তওবা করি, দিনের ভিতরে 2, 4, 5 বার পারলে তওবা করি। আল্লাহ পারতেছি না, আল্লাহ মাফ করে দেন। এই জন্য শিখাইছেন। এক সাহাবী বলতেছিল, মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ রসুল শুনা ফেলছেন। বলছে আরেকবার বল। তা আরেকবার বলছে। বলছে আরেকবার বল। তা আরেকবার বলছে। 3 বার যখন হয়ে গেছে, তা আল্লাহর রসুল বলছে, তুই তো তোর গুনাহগুলা সব মাফ করে আলিলি। তোর গুনাহ মাফ, তুই তো গুনাহ মাফ করে আলিনি আল্লাহর কাছ থেকে। এই দোয়া আল্লাহ রসুল শিখায় না, সাহাবী রসুল পড়তেছিল। আল্লাহ রসুল এটাকে সত্যায়িত করে দিয়া ফজিলত বইরা দিছেন, তুই তো তোর গুনাহ মাফ করে আলিনি, তোর গুনাহ মাফ হয়ে গেছে। মাপ চান আল্লাহর কাছে। এটাও তো চাইতে চায় না, মাপটাও চাইতে চায় না। আপনি দেখবেন, এই জন্যই তো আমাদের দেশের অবস্থা খারাপ। এই জন্যই আপনি দেখবেন, ভুল করে সরি বলবে না। ভুল করে, আমার কাছে প্রমাণ আছে। 2 দিন আগেই আমি সিলেট যেতেছিলাম, প্লেন ডিলে হয়ে গেছে আধা ঘন্টার উপরে। একবারও দেখলাম না প্লেনের ভিতরে বলতে যে আমরা দুঃখিত। আমরা বলে না, বাংলাদেশে বলে না কেউ, সরি বলে না। দেখবেন অটোওয়ালা আপনার গাড়িতে মাইরা দিয়া উল্টা ফাফল লইব। দেখা চালান না? চোখ নাই আপনার? কি চালান? মনে হয় যে ও অটো চালায়, ওরে গাড়ি চালাইতে দিলে খুব বালা চালাই পারবো, ঠিক না? আমার গাড়ির পিছনের ব্যাকলাইট ভাঙ্গা, আমি ঠিক করি না।
কারণ আমি জানি ঢাকা শহর অটোর শহর, এ ঠিক করে কি লাভ, আবার ভেঙে লাগবে। অটোওয়ালারে কিছু বলতে গেল 20 জন ছুটে আসে, কেন বললেন, আরে দমকান কেন, অথচ 1 টাকা ট্যাক্সও দেয় না। আমাদের প্রতি বছর গাড়ির ট্যাক্স দিতে হয়। সবাই ওর পক্ষে, আমার পক্ষে কেউ নাই, এই জন্য ঠিকই করি না। দরকার নাই, যেরম আছে ওরম চলো। আমাদের দেশের মানুষের স্বভাব হলো ভুল করবে সরি বলবে না, উল্টা ফাফর লইব। উল্টা ফাফর, ফাফর বোঝেন তো, এটাও কিন্তু ঢাকায় শব্দ। উল্টা ফাফর লইব না, আল্লাহর কাছে মাপ চান, ডেলি ঘুমানোর সময় চান, ঘুমের থেকে উঠা চান, দিনে 2, 4, 5 বার চান। পারলে এই দোয়াটা শিখেন, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। শিখেন, পড়েন, তাইলেও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চাকরি থাকবে না, রুজি রুটি করতে হবে। দুনিয়ার ব্যাপারে এটা সবাই মানে, স্বীকার করে, কিন্তু আল্লাহ যে আসল কর্তা স্বীকার করে বটে, কিন্তু মনে প্রাণে এটাকে মানে না। যদি মানত তাহলে বিশেষ করে মুসলমানের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হতো আল্লাহর সাথে। কেননা ভান্ডার আল্লাহর কাছে, ইন্দানা খাজাইন, ভান্ডার আল্লাহর কাছে। ওই ভান্ডার থেকেই সবকিছু সাপ্লাই হয়। যত কিছু মানুষের প্রয়োজন সমস্ত কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে। এমন একটা জিনিস নাই যেটা আল্লাহর কাছ থেকে সাপ্লাই না হয়। মানুষের এই ছোট জীবনটায় যত প্রয়োজন সব কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে। আপোষের ভালোবাসা, ঘনিষ্ঠতা, এই জন্য হাদিসে আছে, আর এটা সচক্ষে দেখাও যায়, গভীর বন্ধুত্ব, কিন্তু কিছুদিন পরে দেখা যায় দুশ্মন হয়ে যায়। এই জন্য হাদিসে আছে, বন্ধুত্ব কারোর সাথে করো, এত বেশি করো না যে আশা আইয়াকুনা আদুওয়াম্মা, হতে পারে একদিন তোমার দুশ্মন হয়ে যাবে, তখন তোমার বড় ব্যথা লাগবে যে এরকম কাছের মানুষটা এরকম দুশ্মন হয়ে গেল। আবার দুশ্মনী এত বেশি করো না, আশা আইয়াকুনা আহাব্বাম্মা, হতে পারে একদিন তোমার বন্ধু হয়ে যাবে, তখন দুজনের মনেই পিছনের কথাগুলা উঠতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দুনিয়ার ব্যাপারে একে অপরের সাথে সামান্য একটু স্বার্থ, যেখানেই স্বার্থের গন্ধ আছে ওইখানেই একজন আরেকজনের কাছে হয়, একজন আরেকজনকে মানে, একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনের পিছে পিছে ঘুরে, হ্যাঁ তিতা মিঠা সব সহ্য করে, শুধু একটু স্বার্থের কারণে। কিন্তু মুসলমান হিসাবে স্বীকার তো করি
যে আমার সমস্ত স্বার্থ আর প্রয়োজন পুরা হবে আল্লাহর ভান্ডার থেকে, আল্লাহর থেকে। তাহলে এই দিকে দেখলে আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহর, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। কেননা সত্য এটাই, কত রুগীকেই তো ডাক্তার লা এলাজ বইলা ফেরত দিল। লা এলাজ বোঝেন? চিকিৎসা নাই, কিন্তু দেখা গেল সে সুস্থ হয়ে ঘুরতেছে। কেন? এটা ভান্ডার আল্লাহর কাছে, সব সাপ্লাই ওইখান থেকে হয়। সব সাপ্লাই যখন ওইখান থেকে হয়, তো একটু বিবেককে দিয়া চিন্তা করি যে আমার কতটুক আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। আল্লাহর জন্য তো শব্দটা শোভনীয় না, দুনিয়ার জন্য শোভনীয়। দুনিয়ায় তো স্বার্থের কারণে মানুষ সারাদিন তেল মারতে থাকে, ঠিক না? কি কন? সারাদিন তেলের ড্রাম নিয়ে পিছে পিছে ঘুরতে থাকে, অথচ মানুষের কাছে কিন্তু কিছু নাই। আল্লাহ এটাও সুস্পষ্ট বলছে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান, মানুষের দিল আমার দুই আঙ্গুলের মধ্যে, কুদরতি আঙ্গুলের মধ্যখানে। ইউকাল্লিবু কাইফা ইয়াশা, যেমন মনে চাই ওরম ঘুরায় দেই। নাহলে দুশ্মন দোস্ত হইল কি করা, দোস্ত আবার দুশ্মন হইল কি করা, অপরিচিত পরিচিত হইল কি করা, আবার পরিচিত মানুষটা অপরিচিত হইল কি করা। সব কিন্তু সুস্পষ্ট, মানুষকে বলে দিছে। এই জন্যই আমাদের কথা চলতেছিল, মধ্যখানে এক জুমা হয়তো গ্যাপ ছিল, গত জুমা আবার চলতে থাকবে যদি গ্যাপ না হয়। সবচেয়ে বেশি মুসলমানের ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহর সাথে। মানুষ তো ঘনিষ্ঠ হইলে ওয়াদা দিলে আর কতটুক দেয়? মানুষের অঙ্গীকারের 90%ই ভুয়া থাকে। ভুয়া কি? ভুয়া বোঝেন? কিন্তু আল্লাহর অঙ্গীকারের 100%ই পিওর থাকে, সঠিক। আল্লাহ অঙ্গীকার ভঙ্গ কখনো করেন না, আর করবেনও না। লা ইউখলিফুল মিয়াদ। কিন্তু মানুষ দেখা যায় যেখানে 90%, আমি তো কমই বললাম, এর চেয়ে বেশিও বলা যায়, অঙ্গীকার সব মানুষের ভুয়া, সঠিক না। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক আছে, এদের কাছে গেলে না নাই সব হা বলে, হ করা দিব। ঘুরতে 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 জুতা শেষ, তারপরও হয় না। আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। কিন্তু স্বীকার করে মুখে বলে, মুখেও বলে, সারাদিন শুনে জানে যে আল্লাহ পালন কর্তা, আল্লাহর কাছে আমার সব প্রয়োজন আটকায় আছে, সাপ্লাই ওইখান থেকে হবে। যতটুক ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। আবার এটাও একটা যুক্তিসঙ্গত কথা, আল্লাহ যত কাছে করে দুনিয়ার কেউ তত কাছে করে না। আপনি ঘনিষ্ঠ হইতে পারেন কারো, কিন্তু তারপরেও দেখবেন মধ্যখানে একটা জিনিস গ্যাপ রয়ে গেছে। আপনি ভাবতেছেন আমি খুব ঘনিষ্ঠ, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এখনো আপনি আর ওনার ভিতরে অনেক ক্ষেত্রে দূরত্ব আছে।
অনেক ক্ষেত্রে দূরত্ব থাকে, কিন্তু আল্লাহ এটাও বলে দিছে যে আমার কাছে যতটুক হইতে পারবা কারো কাছে এতটুক হইতে পারবা না। আল্লাহ মানুষকে বড় কাছে বলে, যদি কাছে না বলতেন তাহলে এই হাদিস কোনোদিন হইতো না, কোনোদিন আমাদের কাছ পর্যন্ত পৌঁছতো না। আল্লাহ বলতেনই না। আল্লাহ নিজে বলতেছে আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে, আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে চলবে, আমি তোমার চোখ হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে, আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে তুমি শুনবে, আমি তোমার দিল দেমাগ হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে। আর একটু আগে বললেও বলা যায় যে আমি তুমি হয়ে যাবে, তুমি আমি হয়ে যাবে, এরকম কাছে হয়। কিন্তু তারপরও কিন্তু আমরা আল্লাহর কাছে হইতে চাই না, প্রয়োজন মিটানোর জন্য দৌড়াইতে থাকি। এই জন্য এক হাদিসে আছে, যারা আল্লাহর কাছে হয় তাদের প্রয়োজনে আল্লাহ ঘাম জড়ানো সইতে পারেন না। যারা ঘাম জড়াক, এরা পরিশ্রম করুক, ক্লান্ত হোক। এই জন্য হাদিসে আছে কাসামতু লাকা রিজকাকা ফালা তাতাব, তোমার প্রয়োজন আমি মেটাবো, ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু সম্পর্কটা আমার সাথে গড়ো। আপনি বলবেন যাদের জীবন আমরা পড়লে দেখি, যারা আল্লাহর কাছে বইলা ঘোষিত, ইতিহাসের পাতায় পাওয়া যায়, এদের জীবনটা তো বিলকুল তেনা তেনা ছিল। তেনা তেনা বুঝেন? আরে বোঝেন কি? কয় না জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আরে বোঝেন, কষ্টের জীবন ছিল, ঠিক না? সত্য তো? জীবনটা খুব কষ্টের ছিল। গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না, এটার নামই তেনা তেনা। এতে জীবনটা তো তেনা তেনা ছিল। হ্যাঁ, ওনারা এইখানে নিতে চান নাই। আচ্ছা বলেন, এইখানের যত ভালো খাওয়াই হোক আর যত দামি হোক, যত উচ্চ গ্রেডেরই হোক, উচ্চ গ্রেড বুঝেন, দুনিয়ার সবচেয়ে টপ ক্লাসের খাওয়া, কিন্তু পেটে গেলে কি হবে? কি? আরে বলেন না, মসজিদে দেখা তো বলা যায় না, ঠিক না? পেটে গেলে কি হবে? দুর্গন্ধময় ময়লা হবে, ঠিক না? এই তো, এই জন্য ওনারা নিতে চাইতেন না। ওনারা বলতেন নিব, জমা রইল। এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে দুনিয়ায় বেশি ভোগ করবে যে ওইখান থেকে কিছু লেস হবে, ওইখান থেকে কিছু কমা যাবে। এই জন্য একদিন ভালো খাওয়া আসছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। দেখেন ফাজাইলের কিতাবে লেখা আছে, উনি চিৎকার দিয়া উঠছেন যে আল্লাহ কি আখিরাতের নেয়ামত দুনিয়ায় দিয়া দিতেছেন, সরাও আমার সামনের থেকে। কেননা ওনারা এটাকে দুর্গন্ধময় করতে চান নাই, তেনা তেনা সয়া নিছেন, আল্লাহ দিতেও চাইছেন। আর এটার প্রমাণও আছে, প্রমাণ আছে, শত প্রমাণ দেওয়া যাবে। ওনারা চাইলেই হইতো, হাত বাড়াইলেই হইতো, ইচ্ছা করলেই হইতো, ইশারা দিলেই হইতো। আপনি কিতাব উঠান, কিন্তু নেন নাই কেন? বলেন না ওই যে দুর্গন্ধ বানাইতে চান নাই, যে এইখানে যত সুন্দরী নেই, মা লাবিস্তা ফাআল বাইতা আবলাইতা, যেটা পড়বে ওটা পুরান হবেই হবে। এই জন্য এখানে নিতে চান নাই। আর যা খাবা ফা আফনাইতা, যেটা খাবে
ওটা তো দুর্গন্ধ হবেই হবে, সিস্টেমই এরকম, এই জন্য নেন নাই। ওনারা বলছে আমরা ওইখানে নিব, জমা রাখলাম জমা। এই জন্য কোরআনও বলে মা কদ্দামতা ফাযাক্খারতা, হাদিসও বলে মা কদ্দামতা ফাযাক্খারতা, যেটা আগে পাঠাইছো ওটা তোমার জন্য সুরক্ষিত অপেক্ষমান, তুমি কবে যাবে কবে ভোগ করবে। নাইলে ওনারা নিতে পারতেন, আমাদেরকে তাক লাগায়া দিতে পারতেন। প্রমাণ শত আছে, আপনি খুঁজলে প্রমাণ পাবেন, আপনি খুঁজলে প্রমাণ পাবেন। হাজারো লক্ষ প্রমাণ দেওয়া যাবে, আল্লাহ সাহাবাদেরকে দিয়া, আল্লাহওয়ালাদেরকে দিয়া, তাবেঈদেরকে দিয়া, তাবেঈদেরকে দিয়া আপনি প্রমাণ পাবেন। তো যারা এই অলৌকিক জিনিসগুলো পারতেন, যেটাকে কেরামত বলে, অলৌকিক জিনিসগুলা যখন পারতেন, তো সাধারণ জিনিসগুলো তো অবশ্যই পারতেন। অসম্ভবগুলা যখন সম্ভব করতে পারতেন, তাহলে সাধারণটা কেন পারতেন না? জেনারেলটা কেন পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু ওনারা করেন নাই কেন? ক্ষণস্থার জন্য করে কি লাভ? ক্ষণস্থায়ী মেলা বসায় কোনো লাভ নাই। ক্ষণস্থায়ী মেলা ওনারা বসাইতে চান না, ওনারা সব চিরস্থায়ী করছেন। তো এটাও কিন্তু সুস্পষ্ট, আর এটাও আল্লাহর ঘোষণা যে যত বেশি কাছে হবে তত বেশি উপকৃত হবে, যদি সে চায়, যদি সে চায় তাহলে তত বেশি উপকৃত হবে। আল্লাহর যত কাছে হবে তত বেশি সে উপকৃত হবে, তত বেশি উপকৃত হবে। যত বেশি কাছে তত বেশি উপকৃত। আর এটার প্রমাণও আল্লাহ দিছেন, বড় বড় শক্তির সাথে দিছেন। যেমন আপনি চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে কত বড় শক্তির সামনে আল্লাহ প্রমাণ দিছেন। এরকম প্রত্যেক যুগে দিছেন, ধারণা অতীত যুগে দিছেন, ধারণা অতীত ভাবে দিছেন। এ মানুষ কখনো ভাবতেও পারত না। সেটিং এরকম, ব্যবস্থাপনা এরকম, সবকিছু এরকম। তো আল্লাহ প্রত্যেকবার প্রমাণ দেন। আমাদের কথা এটাই চলতেছিল যে আসলে যাকে সবচেয়ে বেশি, যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, কিন্তু দেখা যাইতেছে আমরা সবচেয়ে বেশি তার থেকে দূরে। তাকে সঙ্গে খুব কম নেই, একজনও বলতে পারবে না এইখানে একজনও বলতে পারবে না। অনেক ধরনের লোক এখানে দেখা যাইতেছে, আমি বইলা দিতে পারবো কে কার লোকে কি সম্পর্ক, কিন্তু একজনও আমরা বলতে পারবো না যে সকালবেলা যখন বাহির হই তো 2 রাকাত নামাজ পড়ি আর বলি আল্লাহ আমি চললাম, আজকের প্রয়োজনটা আমাকে সহজে মিটায় দিয়েন। একজনও সালাতুল হাজত পড়া দোকানে যায় না, চাকরিতে যায় না, কাজ কামে যায়। বলেন না, আরে চুপচাপ কেন? একজনও কি পড়ি? অথচ হুকুমও ছিল, হুকুম ছিল, হুকুম।
ফজরের পরে 2 রাকাত ইশরাক পড়ো, তারপরে 2 রাকাত পড়ো, আল্লাহ গ্যারান্টি দিতেছে আমি সারা দিনের জন্য, তোমার জন্য আমি সারা দিনের ব্যাপারে যথেষ্ট হয়ে যাব। কিন্তু এক কর্মজীবীও তো কর্মের জন্য 2 রাকাত পড়া বাহির হয় না। আল্লাহর কাছে চায়া যে আল্লাহ আমি কিন্তু বাহির হইলাম, আমার আজকের পাওনাটা যেন সহজে পাওয়া যায়। কেননা প্রতিদিনের কিছু না কিছু পাওনা তো আল্লাহ লেখা রাখছেনি, ঠিক না? না রেখে নাই? দোকান খুললেই তো কিছু হয় না, হয় না? চাকরিতে গেলে তো বেতন পায়, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে চায়া যায় কে? একজনও তো এখানে হাত উঠাইতে বললো না। যুবকও তো বলে না যে আজকে আমার যা দরকার আল্লাহ ওটা যেন সহজে মা বাবা দিয়া দেয়, জ্ঞান জ্ঞান না করতে হয়, চোখ বড় না করতে হয়, জোরে কথা না বলতে হয়। এগুলো সব গুনার কাজ। মা বাবার সাথে বড় জোর গলায় কথা বলা, মা বাবার সাথে চোখ রাঙানো, মা বাবার অবাধ্য হওয়া, এগুলো সব কবিরা গুনাহ। কিন্তু ছেলে তো ওইটা সকালে চায় না। আল্লাহ আমার মা বাবার মন নরম করে দেন, আজকে সারাদিন আমার যা দরকার হবে আমারও যেন গুনাহ না করতে হয়, আর মা বাবাও যেন আমার সাথে, কেননা মা বাবারও উচিত সন্তানের ইজ্জত করা, সন্তানকে ইজ্জত করা মা বাবারও উচিত। মা বাবার জন্য শিক্ষা হইল সন্তানকে ইজ্জত করো, ইজ্জত করা উচিত। তো বুঝা গেল আমার কথা শুরুটা ছিল যে আমরা কর্তাদের পিছ পিছ তো ঘুরতে পারি দুনিয়ার স্বার্থের কারণে, অথচ কোনো কর্তার হাতে কিচ্ছু নাই। ওর দিলটাও আর একজনের আঙ্গুলের মধ্যখানে, ঠিক না? কার আঙ্গুলের মধ্যখানে? ওর কাছেও কিছু নাই। ও কর্তা হইছে ভিক্ষা কইরা। কি ভিক্ষা বোঝেন? কার কাছে? আল্লাহর কাছ থেকে ভিক্ষা কইরা কর্তা হয়েছে। আল্লাহ ওর কপালে লেখছে, এই জন্য ও কর্তা হয়েছে। সবচেয়ে বড় কর্তা আল্লাহ, লালনকারী পালনকারী রব আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছিলেন যে আমি এমন রব, কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ, সবারটা সময় মতো পৌঁছাই, কাউকে পৌঁছাইতে ভুলি না। হ্যাঁ, আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে, কিন্তু মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর প্রয়োজন সময়ের 1 সেকেন্ড দেরি হয় না। মনে উঠলো এই জন্য বলতেছি, জানি না আপনাদের মনে আছে কিনা। মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি হইতেছিল, বৃষ্টি হয় না হয় না হয় না হয় না, জমিন শুকায়া কাঠ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলতেছিল, চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। যেই খরা চলতেছে কিছুদিন পরে কিচ্ছু থাকবে না। দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়ায়, দেখেন না আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, ইউরোপে মাঝে মাঝে দেখেন না বুশফায়ার হয়। বুশফায়ার বুঝেন? আগুন লেগে যায়, দেখেন না জঙ্গলে। অস্ট্রেলিয়াতে হয়, এবার তো আমেরিকায় হয়েছে জীবনের সেরা। তো এটা হলো খরার কারণে, শুকাইতে 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 শুকাইতে
এক সময় গরমের কারণে আগুন ধরা যায়। তো মুসা আলাইহিস সালাম চলছে বৃষ্টির জন্য, দোয়া করবে বনি ইসরায়েলকে নিয়ে। আর আগে নিয়ম ছিল, যেদিন ইস্তেসকার নামাজ পড়বে ফজরের পরের থেকে কিছু খাবে না, রোজার মতো থাকবে, রোজার মতো। এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না, জানোয়ারকে কোনো খাওয়া দিবে না, যেন সবাই আল্লাহর দিকে ফিরে। তো আধা রাস্তায় জয়া বলতেছে চলো, দোয়া করতে হবে না, বৃষ্টি চলে আসবে। তো বনি ইসরায়েল একটু গারতারা জাতি ছিল, গারতারা, গারতারা বুঝেন? আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইব, ঠিক না? মুই কি কম বুঝি, মোরে কম বুঝাইতে হইবে, মুই কি কম বুঝি? বনি ইসরায়েল এরকমই ছিল। বলতেছে মুসা, দোয়াই তো করলাম না আলাইহিস সালাম, দোয়াই তো করলাম না, বৃষ্টি কোত্থেকে আসবে? তাইলে কষ্ট করে আনাইলাই কেন? তো পুরা জাতি তর্কে বিতর্কে জড়ায় গেছে মুসা আলাইহিস সালামের সাথে। তো মুসা আলাইহিস সালামের বলার ইচ্ছা ছিল না। তো বলছে শোনো, তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআদ্দিবুনা বিদুনুবি ইবাদিক, এলাহি তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে? গুনাহ তো তোমার বন্দা করছে, মানুষ গুনাহ করে, প্রাণী তো গুনাহ করে না। মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি, এটার যুক্তি কি? কোন যুক্তিতে? তো বলছে এই যে খরা, খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে, আমাদের দাঁতগুলা নরম, চাবাইলে দাঁত ভাঙ্গা যায়, খাদ্য খাবো তো দূরের কথা, উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয়। আর বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, ওগুলা সফট হয়, নরম। পাওয়া রুটি তো এই জন্যই পাওয়া রুটি কয়, ঠিক না? টোসরে তো এই জন্যই টোস কয়, ঠিক না? টোস খাইলে মনে হয় যে কাঁকড়া ভাজা চাবাইতেছে, ঠিক না? কটকট খটখট শব্দ হইতেছে, ঠিক না? তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয়। এখন তো সব কাঠ হয়ে গেছে, কামড় দিতে দেরি, দাঁত হারাইতে দেরি হয় না। আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য? তা আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন, বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম দোষ তো আমাদের, প্রয়োজনও আমাদের, দোষও আমাদের। তো সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে, কেননা আল্লাহ মহাকর্তা, মহাপালনকারী, লালনকারী, পালনকারী, রক্ষক, সুরক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ। ওনাকে কাছে নেওয়ার, ওনার কাছে হওয়া উচিত ছিল, ওনাকে কাছে করা উচিত ছিল। আর সত্য আমরা করি নাই বিদায় মজা পাই না। যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়ে এটার মজা বুঝানো যাবে না, ঠিক না? যে যেটা খায় নাই ওরে ওইটার মজা বয়ান দিয়া, হ্যাঁ, হাকি মজা অন্য জিনিস, স্বাদ অন্য জিনিস। হ্যাঁ, এই জন্যই তো কবিতা আসছে, নাহলে কবিতা আসতো না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসি নিজারে। সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ ছোবল দিছে, ঠিক না? যাকে ছোবল দেয় না, আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু যার হয়েছে সে তো বোঝে, কি ঠিক না?
তো না হইলে বোঝা যায় না। তো আল্লাহর কাছে হওয়া যে কত মজা, নাইলে এই কথা কোনোদিন হইতো না। আউলিয়ানে লাথ মারি, আল্লাহওয়ালারা দুনিয়ায় লাথি দিতেন না। থাকে দুনিয়ার ভিতরে, লাথি দেয় দুনিয়াকে। এটা আপনার যুক্তিতে আসে নাকি? যে থাকতেছে দুনিয়াতে, খাইতেছে দুনিয়ারটা, পড়তেছে দুনিয়ারটা, লাথি দিতেছে কাকে? এটা হয় যুক্তিতে? কিন্তু ওনারা জানে কেন লাথি দিতেছে, কেন লাথি দিতেছে। সত্য এটাই। এই জন্যই দুনিয়ায় দুই দল হয়ে গেছে। একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে, দুনিয়া ওদেরকে লাথি দিতেছে, ফুটবলের মতো লাইথাইতেছে আর ক্লান্ত করতেছে, গাম জড়াইতেছে। আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে, দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আর ওরা দুনিয়াকে লাথি মেরা সরাইতেছে। সর, আমার দরকার নাই, আমার আমার দরকার নাই, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে, ক্লান্ত করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা, সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহর কাছে হওয়া। এটাই মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছিলেন। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আবার করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার ভিতরে, আমার থেকে, আপনার থেকে, এটা কি অনেক বেশি? না, ওটোর সীমা দিয়া দিছেন, সাধ্যের বাহিরে না, অতিরিক্ত না। অতিরিক্ত যদি বৈধ হইতো তাহলে এই হাদিস কোনোদিন হইতো না। তিনজনে বৈশা যুক্তি পরামর্শ করা, তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র ইবাদত করব, আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখব, আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী করব না। আল্লাহর রসুল শুনতেছে চুপচাপ। তিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগও থাকি, ইবাদতও করি, আমি বিয়েও করছি একাধিক, আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি। বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক। তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে, সারা রাত্র ইবাদত, কিন্তু এটা সঠিক না। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরেরও হক আছে। আরামের জন্য ঘুমও দরকার, ক্লান্তি দূরের জন্য ঘুমও দরকার, সুস্থতার জন্য ঘুমও দরকার। তো আল্লাহ রসুল বুঝাইছেন, তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না, অতিরিক্তও না, সহজ করছেন। আল্লাহর কাছে হওয়া, আল্লাহ পাওয়া সহজ, সহজ ছিল। যদি আমি শিখতাম, যদি আমি করতাম, করলে সহজ, শিখলে সহজ। আমরা তো শিখিও না, করিও না, এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই ভীতু হয়, অনেক ভাবনা ভাবে, ঠিক না? তো না শিখলে কঠিন মনে হয়, না জানলে কঠিন মনে হয়, আসলে কঠিন না। আল্লাহ পাওয়া তো সহজ।
অনেকবার বলছি, এবারও বলতেছি, বনি ইসরাইলের ওই বদমাশ, আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে, রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাশ, হ্যাঁ, বদমাশির দিক দিয়া পুরা বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিনতো বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনায় তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে আসছে, বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল, সঙ্গে লওয়া দরকার ছিল, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মাদী। হায়, বিশেষ করে উম্মতে মুহাম্মাদী। কেন আমাদের পরে তো আর কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, যে কারো জন্য কিছু রাখবেন। পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে, ঠিক না? বাঁচায় রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায় রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য পৃথক করবেন? অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? হ্যাঁ, আপনি যদি মনে মনেও ভাবেন তারপরও গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, খাতামান নাবিয়্যিন। অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো গুই সাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই। হাদিসে দব আছে, দব। গুই সাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কুল মান আনা, আমি কে? তো গুই সাপ স্বীকারোক্তি দিছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রসূল, খাতামান নাবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনিই সর্বশেষ নবী। গুই সাপ বুঝলে আপনি বোঝেন না কেন? আগেরটাও বলছে মান আমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার তো গুই সাপের সমানও বিশ্বাস নাই। তো যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, আল্লাহকে কাছে করার দরকার ছিল। কসম খোদা,
এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না। এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, ইয়াকফিনি আল্লাহ, আল্লাহু কাফিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ তুমি একা, সামনে হাজার হাজার। তো ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সরেন থেকে। এই জন্য দুনিয়া দেখছেন, দুনিয়া দেখছেন, এখনো দুনিয়া মানতে রাজি, আমরা মানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে। যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল, ওনার যে লড়ার কৌশল ছিল, এটা কিয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। যতই প্লেন বানান, যতই অ্যাটম আর স্যাটম বানান, ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে। নিয়া তো যাওয়া যাবে না, নাইলে নিয়া দেখা দেওয়া যেত। ওনার যুদ্ধ কৌশল নিয়ে 24 ঘন্টা রিচার্জ করা চলতেছে, রিচার্জ। যে একটা লোক হাজার লোকের লোকে জিতত কি করে, লক্ষ লোকের লোকে জিতত কি করে, কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল্লাহু ইয়াকফিনি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। সবচেয়ে সুপার পাওয়ার আমার লোকে। এই জন্য ওনার লড়তে কোনো দ্বিধা হইতো না। 60,000 হোক আর 60 লাখ হোক, একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে, আরেক দিক দিয়ে বেরিয়ে যেতেন। আজ পর্যন্ত কোনো যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে নাই, অবরোধ করতে পারে না, আটকাইতে পারে নাই, বন্দি করতে পারে নাই। দেওয়াল পর্যন্ত ছেদ করে বেরিয়ে যেতেন। কারণ ওই যে ভিতরে ছিল, সাথে ছিল আল্লাহ। মুসলমানদেরও এটা হওয়া উচিত ছিল। কিন্তু না পারার কারণগুলা বলতেছিলাম গত জুমার আগের জুমায়। না পারার কারণগুলা, কি কারণে পারতেছি না আমরা? প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না, ইচ্ছাই করতে দেয় না। কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা জানি না, মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই, আছে না? না, শুধু মুখ দিয়া বলতেছি, মনে প্রাণে না। যুবকদের নাই, মনে প্রাণে নাই যে আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই। তারপরে দেখো না মজা কেমন আসে। বললাম না একটু আগে, আল্লাহ যারা পাইছে ওদের মজার শেষ নাই। ওই মজা আপনাকে বয়ান দিয়া বোঝানো যাবে না, ওটা আলাদা একটা মজা। আলাদা একটা মজা। সত্য কাহিনী। কি তো দাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কি তো দাসী বলছে, মালিক সারাদিন কাজ করব বটে, কিন্তু রাত্রে তুমি আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি।